আমি এখানে পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছের জোগা বাটা দিয়ে দিলাম। চিংড়ি মাছও দিয়ে দিলাম। পরিমাণ মতন কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। যেহেতু আমার কাঁচামরিচ বাটা আছে তাই গুঁড়ো মরিচ আর দেবো না। পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, মতো লবণ, তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে যেহেতু কচুরলতি। কাঁঠাল আলু দিয়ে আজকে কচুরলতি মানে আমরা বরিশালে বাসায় কচুর বই কই কাঁঠালের আড়ি দিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করতে আসি। কাঁঠাল আড়ি দিয়ে দিলাম, সব মশলাপাতি দিতে চিংড়ি মাছের এখন ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব। যে কোনো তরকারি আপনি যত ভালো কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। আমি আর একটু পানি দিয়ে কাঁঠালের আড়িটা আর কি কষাই নেব। এই পানিটা যখন টানবে তখন আমি আর কি জল পরিমাণ মতো দিয়ে দেব। আমার কষানো প্রায় শেষের দিকে, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব কাঁঠাল আড়িটা সেদ্ধ হওয়ার জন্য। যখন 70% সেদ্ধ হয়ে যাবে তারপর আমি আর কি কচুর বই দিয়ে দেব। এখন দেখুন কাঁঠাল আড়ি সেদ্ধ হয়ে গেছে। এখন আর কি কচুর বই দিয়ে দিব। এই হলো কচুর বই, দেশি কচুর বই, একবারে পিওর, কোনো ভেজাল নাই। এই বই যদি ঢাকা শহর 1 মুঠি কিনতে যান হয়তো 50 টাকা 100 টাকা নেবে, কিন্তু আমরা আমাদের বাড়ির আনাচে কানাচে থাকে সেখান থেকে তুলে এনে রান্না করতে পারি। এই যে আমার বই রান্না, আর কিছুটা জল টানলে আর কি হয়ে যাবে। আমি এখন দেখবো কাঁঠালের আড়ি আর কচুর বই কতটা সেদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ ভালোই সেদ্ধ হয়েছে, দেখতে মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে। একবারে শুকনো শুকনো রাখবো, তারপর আর কি নামিয়ে নেব। আমি একটু লেবুর রস দিয়ে দেব, যেহেতু দেশি কচুর বই হয়তো একটু গলা চুলকাইতে পারে, তার জন্য একটা লেবুর আর কি অর্ধেকের একটু রস দিয়ে দিলাম জানি গলাটা না চুলকায়। একটু নাড়া চেড়ে দিলাম, একবারে পুরো জলটা আর কি টানলে নামিয়ে নেব। এই যে আমার বই রান্না কমপ্লিট, এখন আমি আর কি নামাই নেব। স্বাদ কেমন হয়েছে সেটা খেলে আমার কাঁঠাল আড়ি আর কচুর বইয়ের ফাইনাল লুক, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিও